আচ্ছা, এখন কি সমস্যা হয়েছে বলেন তো? মাছের কাঁটায় নাল, উপরে নাল। মাছের কাঁটায় লাল হয়েছে, আবার উপরেও লাল হয়েছে না? উপরে নাল হয়েছে, আচ্ছা, দুকান নাল হয়েছে আর উপরে কাঁটা। মাছ মরতেছে কয়টা করে দিনে? মরছে 6-7টা করে মরছে। 6-7টা করে মাছ মরতেছে। আর নালে বেড়াছেই তো। আর সবগুলো ভেসে বেড়াচ্ছে, দুর্বলগুলো না? হ্যাঁ, দুর্বলগুলো। এটা কবে থেকে আবার মরা শুরু হয়েছে? কালকে পেট ফুলে উঠছিল, তাতে দেখো যে পেট ফুলে আজকে নেই, আজকে মনে করে যাবে দেখো যে কাঁটা নালে নিয়ে বেড়াচ্ছে, আবার কাঁটা নিয়ে বেড়াচ্ছে না? দর্শক, আমি আজকে একটি পাঙ্গাস মাছের পুকুরে এসেছি। এই পুকুরে মাছ মারা যাচ্ছে, ছোট পাঙ্গাস মাছের পোনার পুকুরে। এই পুকুরের ভিডিও আমি একবার দিয়েছিলাম, হয়তোবা আপনারা দেখেছেন। আজকে দেখি মরা মাছ উঠান তো দেখি। ওই যখন একটা দেখলাম, ওই যে আমি দেখলাম এখনই কিছুক্ষণ আগে। তুলে কোথায় ফেলে দিলেন? দেখেন আশেপাশে কুকুর ঘোরাফেরা করতেছে, এরা মাছ মরে গেলে খেয়ে নেবে। এটা 1 বিঘার একটি পুকুর, এখানে 2 লক্ষ পাঙ্গাস মাছের পোনা রাখা হয়েছে। দেখেন মাছের অবস্থা, লাল হয়েছে না? ভালো করে দেখান। আচ্ছা আচ্ছা, আজকে কতগুলো মরছে? 6-7টা তুলে ফেলে দিলাম। 6-7টা মরছে না? হ্যাঁ, আবার এটা কুটে এত খাসে, আবার নালে বেড়াছে। আচ্ছা, সমস্যা নাই। দর্শক দেখেন, আমি পানি টেস্ট করতে দিয়েছি, পানিটা একটু সময় লাগবে, একটু পরে আমি বুঝতে পারবো যে এটা পানির কী অবস্থা হয়েছে। আপাতত বোঝা যাচ্ছে যে পানিতে কোনো সমস্যা নেই। এখন একটু পাঙ্গাস মাছের কিন্তু ফাঙ্গাল ডিজিজ হচ্ছে বিভিন্ন জায়গাতে। ফাঙ্গাল ডিজিজ একটি গুরুত্বপূর্ণ বা সিরিয়াস একটা রোগ। এই সময়, শীতের সময় সাধারণত ফাঙ্গাল ডিজিজ হয়ে থাকে পাঙ্গাস মাছে। আপনারা যারা পাঙ্গাস মাছ চাষ করেন তারা এই বিষয়ে একটু সতর্ক থাকবেন এবং নিয়মিত প্রতিরোধক ব্যবস্থা নেবেন। আর পানিটা আর একবার দেখি ভাই, দেখি কেমন হয়েছে পানির কালারটা, এদিকে একটু দেখান। আচ্ছা, পানিটা তো ভালো আছে, পানিতে কোনো সমস্যা নেই। তাও কেন যে মাছ মরতেছে। আর আমরা মাছের দর্শক যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা যারা পাঙ্গাস মাছ পালন করেন তারা অবশ্যই নিয়মিত চুন, ব্লিচিং, লবণ, জীবাণুনাশক এটা ব্যবহার করবেন। কারণ এখন শীত আসতেছে, এই শীতের সময় বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে, ফাঙ্গাল ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ এবং ভাইরাল ডিজিজ হয়ে থাকে। প্রতিরোধকমূলক এসব ব্যবস্থা অবশ্যই নেবেন।